হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কচু পাতায় রুই পাতুড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, আদা, জিরে আর পেঁয়াজ ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষে তেল দিয়ে রুই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। 3টে পেটি নিয়েছি, একটা চাকা নিয়েছি। চাইলে পেটি দিয়েও করতে পারেন, চাকা দিয়েও করতে পারেন, আর যে কোনো মাছ দিয়েই করতে পারেন। কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, খুবই ফ্লেভারফুল হয়। গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই পাতুড়িটা বানালাম রুই মাছ দিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মাছগুলোকে দেখুন ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু সর্ষে তেলের মধ্যেই করতে হবে, তবে টেস্টটা ভালো পাওয়া যাবে। তো মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে মশলাটাও ভালো হয়ে বাটা হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ দিয়েছি, একটু জল তো কাটবেই। তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চাইলে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে বেশ অনেকটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আধখানা লেবুর রস আর সর্ষে তেল। তো লেবু রসটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নেব প্রথমে, বা মেখে নেব। মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আপনারা তো নানা ধরনের পাতুড়ি খেয়েছেন, একবার এইভাবে কচু পাতায় রুই পাতুড়ি বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে, আর কোনো কিছু দরকার পড়বে না, এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কচু পাতার জন্য এই মাছের ফ্লেভারটা এতটা দারুণ হয় না বন্ধুরা, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার অবশ্যই বানিয়ে দেখুন, তবেই বিশ্বাস করতে পারবেন। তো মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে কচু পাতা, বাজার থেকে কিনে এনেছিলাম। কচু পাতাটা আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে ধুয়ে রেখেছিলাম, তাই এইভাবে কালো কালো দাগ হয়ে গেছে। তো আমি 4টে কচু পাতা এইভাবে জোড়া দিয়ে দিচ্ছি। ভালো করে এইভাবে জোড়া দিয়ে দিতে হবে কচু পাতাগুলোকে। তারপরে মশলা মাখানো মাছটাকে এভাবে করে কচু পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। চাইলে ওপর থেকে আপনারা একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ভালো করে পাতাটাকে পাট করে মাছটাকে মুড়ে নিচ্ছি, যাতে না মাছটা বেরিয়ে যায়, আর এর কারিটাও যাতে না বেরিয়ে যায়। ভালোভাবে এভাবে কচু পাতাটাকে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। তো আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আপনারা কে কে এই কচু পাতায় পাতুড়ি খেয়েছেন, মাছের পাতুড়ি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা। দেখুন সুতো দিয়ে এভাবে করে আমি বেঁধে দিচ্ছি। খুব ভালো করে আমি বাঁধিনি, বাস এভাবে 4 ভাগ করে বেঁধে দিয়েছি। তবুও দেখুন একটু একটু করে কিন্তু পেঁয়াজের রসটা বেরিয়ে যাচ্ছে, এতে কিছু হবে না। তো ভালোভাবে বাঁধা হয়ে গেছে। তারপরে কড়াইটা গরম করে হালকা গরম রাখতে হবে। তারপরে 1 চামচ সর্ষে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপরে এই কচু পাতার পাতুড়িটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন এভাবে উল্টে দিচ্ছি, আবারও হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছটার সাথে কচু পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও শুকনো শুকনো হয়ে যাবে। এর মধ্যে যে পেঁয়াজের রসটা আছে, এই রসটার মধ্যেই কিন্তু কচু পাতাটা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, এর কারণে ফ্লেভারফুল হবে। তো দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে একেবারে। তো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। আমি সুতোটাকে কেটে দিচ্ছি। আপনাদের আমি কচু পাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ হয়েছে এই রেসিপিটা, কচু পাতায় রুই পাতুড়ি।
রুই মাছ দিয়েই এত টেস্টি, তাহলে আপনারা অন্য কোনো ভেটকি মাছ বা ইলিশ মাছ দিয়ে করলে তাহলে আরও কি হবে ভাবতে পারবেন। গরম ভাত দিয়েই পাতা দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ তো দূরের কথা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে আর কি সুন্দর ভাজা ভাজা মতো হয়েছে। ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বেশি করে লঙ্কা দিয়েছি। তো অসাধারণ লাগবে বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একেবারে কি বলবো, জাদুর কাঠি বললে চলে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।